ভোর তখন বাজে 5:30 6টা হবে। তখন বামুন ঠাকুর আসবে, 7টার সময় আসার কথা। তাই আজ ইতু পুজো, অগ্রহায়ণ মাসের সংক্রান্তি, তাই ইতু পুজোর সমস্ত কিছু জোগাড়যন্ত্র করতে শুরু করে দিয়েছি। তো এখন বন্ধুরা এই যে চাল গুঁড়ো, আতপ চালের গুঁড়ো, আর এই চিনি, কলা, আর নারকেল কোড়া আছে, মূলোকে বেশ নারকেল মানে কুড়ানি দিয়ে কুড়ে নিয়েছি, স্টেপার দিয়ে ঘষে নিয়েছি, আর মনোহারা সব কিছু দিয়ে সুন্দর করে এটা একদম মনিদা যাকে বলে, মানে সিন্নি যাকে বলে, সেই রকমই এটা চাল গুঁড়ো দিয়ে করেছি। ময়দা দিয়ে করা হয় সাধারণত না, এটা আমাদের এখানের নিয়ম, যেটা চাল গুঁড়ো দিয়ে এই ইতু নবান্নতে, মানে আজ ইতু নবান্ন, মানে আজ অগ্রহায়ণ মাসের সংক্রান্তিতে এটাই আমাদের সবাই খায় এখানে। আমি রেডি করে নিচ্ছি বন্ধুরা, এইভাবে সব কিছু মাখিয়ে। মাখানোটা রেডি হয়ে গেছে, আর এদিকে তখন বাজে সকাল 7টা। ঠাকুরমশাই চলে এসেছেন অলরেডি। উঠোনের মধ্যে একটা বাঁশের ডগা পুঁতে দিয়ে ধানের কয়েকটা এরকম একগোছে করে গায়ে করে দিয়ে তার মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়, আর এখানে আলপনা দিয়ে পুজো করা হয়। ইতু পুজো এইভাবে আমাদের এখানে করে। মূলত সূর্যদেবকে তো মানে ডাকা আর কি, প্রণাম করা। সূর্যদেবকে প্রণাম করে এই ইতু মা লক্ষ্মীকে প্রণাম করে পুজো শুরু হয়ে গেছে। ওম সর্বদেবতা ভূর ওম নমঃ সর্বদেবী ভূর নমঃ ওম নমঃ শ্রী গুরু ভের ওম পরম গুরু ভের পরম শ্রী গুরু ভের পরম গুরু ভের নমঃ ওম অখণ্ড মণ্ডলাকারং তত্ত্বং এ নমঃ চরাচরম এদং তত্ত্বং দোষিতং এ নমঃ তস্মৈ নমঃ শ্রী গুরু ভের নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব গুরু পরম সাক্ষাৎ নমঃ তস্মৈ শ্রী গুরু ভের নমঃ ওম শ্রী শ্রী লক্ষ্মী মাতা দেবী আগচ্ছি বিষ্ণু বিষ্ণু দুর্গায়। পুজো শেষে আমরা এখন একটু শুনে নিচ্ছি ব্রত কথা। আমি দুই কন্যারে একদা ব্রাহ্মণ আসি, ব্রাহ্মণী কয় কন্যা দেয়। এরপর ব্রত কথা শোনার পর প্রসাদ খেয়ে নিচ্ছি, আর ব্রত কথার পুরো গল্পটা আমি পরে দিচ্ছি। প্রসাদের থালাগুলো তুলে তো চিড়ে কমলা কমলা দিয়ে চেয়ে নিই